এইজন্য পরিষ্কার কথা, হাদিস কোরআন যা বলেছে তাই তো আমরা মান্য করবো, তাই না? কোন ইমাম বললো, কোন মুসল্লি বললো, এটা তো দলিল না। দলিল হবে কোরআন সুন্নাহ যা বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যা যা বলে তোমরাও আজানের জবাব তাই বলে। আচ্ছা বলুন, মুয়াজ্জিন আজানের শুরুতে জানি কি বলে? জয় বাংলা কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আজান যে শুনবে সেও উত্তরে কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে মুয়াজ্জিন কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি শুনবেন উনিও তাই বলে। এরপরে মুয়াজ্জিন কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যিনি শুনবেন তাই বলে। মুয়াজ্জিন কি বলে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দেশে অনেক মানুষই আবেগে বিবেক হারিয়ে ফেলে। এই ব্যাপারেই বয়ান করতেছিলাম, স্থান কাল পাত্র ভেদে যেই সময় যেই ওয়াজ করা দরকার। জিকির করা খুব সওয়াবের, তাই বলে বাথরুমের বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, উত্তম হবে? ঠিক। নবীর প্রতি দরুদ পড়া খুব ভালো আমল, কিন্তু এটা কোন সময় পড়তে হয় এটা বুঝতে হবে। মুয়াজ্জিন যা বলেছে নবীজি বলেন তাই জবাব দাও। মুয়াজ্জিন কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে সাল্লাল্লাহু বলে? অতএব মুয়াজ্জিন যা বলে আমি তাই জবাব দেব। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার পরে শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। আর যদি ফজরের আজান শুনি আমরা, কারণ সবাই তো পাক্কা নামাজি, হইলেও তো উঠি না আমাদের আজানের পর। ফজরের আজান শুনে এইরকম মুসল্লি হাতে গোনা 10 জন খুঁজে পাওয়া মহল্লা ভিত্তিক কঠিন। আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পর সাদাকতা ওয়া বারারতা এটা বল। এরপরে আজান যথারীতি শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা আজানের মধ্যে নবীজির নাম শুনলাম, এখন নবীজির প্রতি আগে দরুদ পড়ব, তারপরে দোয়া পড়ব। দোয়া কি? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আতহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ওয়ারযুকনা ইয়াওমাল কিয়ামা। এই যে শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, ইয়াওমাল কিয়ামা আজে বাজে শব্দ সংযোজন, এগুলি কিতাবের মধ্যে তেমন সহিহ হাদিসে বর্ণিত কোনো দোয়া পাওয়া যায়। ঠিক আছে? এই জন্য যতটুকু সিস্টেম মতো সহিহ আছে তাই আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। ওয়াবা'আতু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, যেই ব্যক্তি এই চরিত্র নিজের মধ্যে নিয়ে আসবে, আজানের জবাব দিবে, আজান শেষে নবীর প্রতি দরুদ পড়ার পর দোয়া পড়বে, মৃত্যুর আগে তার কাছে ফেরেশতা আসবে, কালেমা পড়াবে, জান্নাত দেখার পর তার মৃত্যু হবে। জোরে সোরে বলি সুবহান। জান্নাতে যাওয়ার একটা সহজ আমল আপনারা শিখলাম। ঠিক আছে, এখানে নামাজ কি 8:30 হবে? তাহলে আর কথা সামনে বাড়াবার কোনো সুযোগ নেই। হুজুর ইস্তিনজার যদি প্রয়োজন থাকে, আমরা একটা ছোট্ট আমল শিখলাম। তাহলে আজ থেকে আমরা আজান যখন শুনবো জবাব দিব, আর আজানের জবাবের শেষে আমরা দোয়াটা পড়ে নেব ইনশাআল্লাহ। না জানলে ওলামায়ে কেরামের কাছ থেকে শিখে নেব। ছোট্ট একটা আমলের বিনিময়ে মৃত্যুর সময় যদি আমার কালেমা নসিব হয়, আমার আর জান্নাতে যেতে কোনো বাধা আছে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু বলেছি মানুষ হিসেবে ভুল বললে মাফ করে দিন। সহিহ কথার উপর বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করে আজকের এই হাজরা দিঘি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আসা বসাকে হেদায়েতের বিনিময়ে আজকে যেমন সবাই মিলে একসঙ্গে বসেছি, আল্লাহ জাল্লা শানুহু যেন আমাদের সবাইকে এইভাবে জান্নাতে একসঙ্গে বসার তৌফিক দান করেন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।